মোটামুটি প্রত্যেক ঘরেরই বাচ্চা আছে এখন। আমাদের বাড়িতে তো 3টা বাচ্চা আছে। চাই যাদের ঘরে ছোট বাচ্চা থাকুক বা গর্ভবতী মহিলারা আছে, তারা অন্তত ভিডিওটা অন্তত একবার হলেও দেখুন। কারণ 24শে ফেব্রুয়ারি, আজকে হলো 24শে ফেব্রুয়ারি, 24শে ফেব্রুয়ারি থেকে 3rd মার্চ, মানে আজকে মঙ্গলবার থেকে পরের মঙ্গলবার, এই এখন চলছে হোলা স্টক। ঠিকই শুনছেন, কারণ এখন হলো শুধু নেগেটিভিটি। যারা নেগেটিভ কোনো কিছু নিয়ে তন্ত্র সাধনা টাধনা এইসব নিয়ে ব্যস্ত থাকে, বা গ্রহ নক্ষত্রের নেগেটিভ এনার্জিগুলো এই সময় বেশি কাজ করে। এই জন্য একটু সাবধান সবাই থাকবেন, বাচ্চারা বিশেষ করে বাচ্চারা। কারণ এখন সাবধান থাকার কারণ কথা বলা হচ্ছে কেন, এই যে হিরণ্যকশিপু প্রহ্লাদের উপর অত্যাচার করেছিল আর তাকে ভগবান নরসিংহদেব বাঁচিয়েছিল। হিরণ্যকশিপু ঠিক প্রহ্লাদের উপর এই সময় যত তার উপর কষ্ট নির্যাতন সব এই সময় করত। তাই এই সময়টাতে ভীষণ নেগেটিভিটি ছড়িয়ে পড়ে। সন্ধ্যার পরে বাচ্চাদের নিয়ে কোথাও বেরাবেন না, চেষ্টা করবেন না বেরানোর। আর যদিও বেরাতে হয়, সঙ্গে কেউ যান, অবশ্যই ঠাকুরের নাম নিয়ে যাওয়াটা ভালো। আর বাচ্চাদের জামা কাপড় বাইরে ফেলে রাখা, হ্যাঁ আমরা ভাবি যে না না, বড়রা সবসময় বলে না বাচ্চাদের জামা কাপড় কী বাইরে ফেলে রাখা, কিন্তু আমরা অতটা মানতে চাই না। কিন্তু আমার মনে হয় না, যেরকম পজিটিভ দিক আছে, ভালো দিক আছে, আমার মনে হয় খারাপ দিকও কিছুটা হলেও আছে। আমি তো একটু হলেও মানি। এই জন্য বাচ্চাদের আমরা ফেলে রাখি, কিন্তু এই সময়টা মনে হয় বাইরে ফেলে রাখা উচিত নয়, রাত্রিবেলা বাচ্চাদের জামা কাপড়। কারণ বাচ্চাদের কোনো না কোনো একটা জিনিস নিয়ে অনেক কিছু করা যায়। যখন এইসব কালা জাদু টোনা যারা করে আর কি, কালাবিদ্যা যারা করে, তাদের এই সময় নাকি খুবই কার্যকরী দিন। ওই জন্য একটু সাবধানে থাকবেন। কারণ আমারও এতটা মাথায় এসব জিনিস নেই, কারণ আমারও যেহেতু 2টো বাচ্চা বাড়িতে, আমার জায়ের একটা বাচ্চা, 3টে বাচ্চা আছে, তাই এসব শুনলে না মনে কোথাও একটা ভয় লাগে। আর আমি যেহেতু ফোনের সঙ্গে আমরা সব সময় অ্যাক্টিভ থাকি, আর আমি এই জিনিসটা আগে জানতাম না যে কি হোলা স্টক। আমিও যেরকম নতুন জেনেছি, আর আমি ভাবলাম যে আমার দ্বারা যদি আপনিও জানতে পারেন, তো একটু যদি সতর্ক হন, যে একটু সতর্ক থাকালেই বা ক্ষতি কী, যদি বাচ্চা আমার ভালো থাকে, সুস্থ থাকার জন্য একটু সতর্ক থাকাই ভালো। বা যারা প্রেগনেন্ট মহিলা আছেন, চেষ্টা করবেন সন্ধ্যার আগে বাড়িতে ঢুকে যাওয়ার। অনেকে অনেক কাজে ব্যস্ত থাকতে হয়, তার মাঝেও চেষ্টা করবেন সবসময় ভগবানের নাম স্মরণ করবেন। এই সময় যদি বাচ্চাদের বা ওই গর্ভবতী মায়েদের কেউ যদি ডেকে কোনো কিছু খাবার দেয়, বাইরের অপরিচিত কেউ, বা অপরিচিত কেন বলবো, এখন তো মানে মানুষ কাকেই বিশ্বাস করবে, নিজেদের মানুষও অনেক সময় খারাপ চায় কিছু কিছু ক্ষেত্রে। তাই বলছি, না নেওয়াই না খাওয়াই ভালো। যে কোনো জিনিস শুনেছি যে খাওয়ারের মাধ্যমে নাকি কালা জাদুটোনা আরও ভালো কাজ করে, তাই না খাওয়াই ভালো এই সময়টা। বাচ্চাদের নিয়ে যে রাস্তায় যেতে যেতে যদি কোনো মোড়ে দেখেন যে কোনো জাদুটোনা বা হয় না, আজে বাজে হিজিবিজি জিনিস পড়ে থাকছে দেখতে, তাই রাস্তা চেঞ্জ করে নেওয়া অনেক ভালো। ওই রাস্তা দিয়ে না পেরোনোই ভালো, ওগুলো এড়িয়ে চলবেন। একটু সাবধানতা অবলম্বন করাটা অবশ্যই ভালো। আর কোনো নতুন ধরনের কোনো উদ্যোগ, কাজ, ব্যবসা বা কোনো কিছু শুরু করা, এই সময়টা বন্ধ রাখা অবশ্যই ভালো। আর আমার মনে হয় যাতে যেরকম খারাপ দিক ভালো দিক থাকে, সেরকম ঠাকুরের নাম স্মরণ করলে বা বিষ্ণু বা কৃষ্ণের নাম স্মরণ করলে মনে হয় না আমাদের কোনো কিছু ক্ষতি হবে। তাই সবাই ঠাকুরকে ডাকবেন যাতে সবার ঘরে বাচ্চা এবং সবাই ভালো থাকে। আর আমিও যেহেতু জিনিসটা সোশ্যাল মিডিয়া থেকেই জানতে পেরেছি, তাই আমি ভাবলাম আমার শেয়ার করা উচিত, কারণ ভালো খারাপ নিয়ে আমার খুবই চিন্তা হয় তাদের। তাই আমি ভাবলাম আমি শেয়ার করি আপনাদের সঙ্গে। আর এসব টোটকা টুকটাক অনেক কিছুই আপনারা সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরে যাবেন। আমার মনে হলো এটুকু জানানো উচিত, তাই জানালাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই ঠাকুরকে ডাকুন, সব ঠিক হয়ে যাবে। টাটা।